সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমতুল্লাহি আলাইহি শিকার করতে গেছেন। শিকার করতে গিয়ে ভুল ক্রমে হরিণ শিকার না করে একটা বৃদ্ধার নাতনিকে তিনি হত্যা করে ফেলছেন। এই বৃদ্ধা কাজীর কোর্টে গিয়ে মামলা দায়ের করেছে স্বয়ং সুলতানের নামে। একটা দেশের চিফ এক্সিকিউটিভ তিনি, তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মনে করেন কাজী তলব করেছেন সুলতানকে, আসেন আপনি বৃদ্ধের সন্তানকে কেন হত্যা করেছেন নাতনিকে। ওই কাজী তখন বলতেছেন আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে বৃদ্ধের ফয়সালা করেন। সুলতান বলতেছেন ইসলামের বিধান তিনটা, হয় হত্যার বদলায় হত্যা করা হবে, নয় আপনি রক্ত মূল্য নিয়ে আমাকে মাফ করে দিবেন, আর চাইলে এমনি মাফ করে দিতে পারেন। বৃদ্ধা যখন এই দৃশ্য দেখেছে, সে ভিআইপি না, ভিভিআইপি না, সচিবের দাদি না, কোনো এমপি মন্ত্রীর সাথে তার রিলেশন নেই, একজন সাধারণ কৃষকের স্ত্রী, যার এই কুলে কেউ নেই, একটা নাতনি ছিল মারা গেছে। এই অসহায় নারী যখন কাজীর কোর্টে মামলা দায়ের করেছে, কাজী তলব করেছে ওই দেশের চিফ এক্সিকিউটিভকে। চিফ এক্সিকিউটিভ অপরাধী আসামির বেশে কাজীর কোর্টে দাঁড়িয়ে বলতেছে আমি আত্মসমর্পণ করতেছি, ইসলামের বিধান অনুসারে যে কোনো একটা ফয়সালা আমার উপর আরোপ করতে পারেন। বৃদ্ধ এই দৃশ্য দেখে তাকে মাফ করে দিয়েছে। কাজীর কোর্ট থেকে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ চলে যাচ্ছেন। কাজী ডাক দিয়েছে সুলতান এদিকে আসেন। নিচ থেকে একটা চাবুক বের করে বলেছেন সুলতান, যদি আজকে আপনি উল্টা পাল্টা করতেন যে আপনি সুলতান, এই ক্ষমতা খাটিয়ে আপনি প্রধানমন্ত্রী, এই ক্ষমতা খাটিয়ে আপনি রাষ্ট্রপতি, এই ক্ষমতা খাটিয়ে অপরাধ থেকে নিষ্কৃতির দাবি করতেন, আমি চাবুক পেটা করে আপনাকে শায়েস্তা করে দিতাম। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তার খাপ থেকে তলোয়ার বের করে বলতেছেন যদি আপনি বিচারের ক্ষেত্রে নাইনসাফি করতেন, আমি তলোয়ার দিয়ে আপনার কল্লা ফেলে দিতাম। তো এইটা যদি চাওয়া উগ্রবাদিতা হয়, এইটা চাওয়া যদি জঙ্গিবাদিতা হয়, এইটা চাওয়া যদি বলেন যে উস্কানি সৃষ্টি করা হয়, তাহলে এই উস্কানি মুসলমানরা সারা জীবন দিয়ে যাবে।